তাহলে কেন তাদের সাথে আমাদের এত বৈষম্য থাকবে? বর্তমানে গত যে ফ্যাসিস্ট সরকার ছিলেন উনি আমাদেরকে দীর্ঘদিন যাবৎ আমাদেরকে এই অবহেলিত বঞ্চিত করে রেখেছেন এই জায়গা থেকে। কিন্তু আমরা জানি আমাদের বর্তমান সরকার এই অবহেলিত এবং বঞ্চিত সরকারের পাশে, শিক্ষকদের বা মানুষের পাশে থাকবেন। ওনারা সেই ধরনের সরকার। এই জন্য আমাদের তাদের কাছে আকুল আবেদন যে এই বৈষম্য থেকে আমাদেরকে সরিয়ে আসতে হবে। যেহেতু আমাদের সব কিছু এক, তার সাথে আমাদের যাতে কোনো রকম বৈষম্য না থাকে। বেসরকারি প্রতিষ্ঠান মাধ্যমিক স্তরের স্কুল এবং মাদ্রাসা সমূহ এখানে শতকরা ৯৭ ভাগ এবং শতকরা ৩ ভাগ হচ্ছে সরকারি বিদ্যালয়। ওই বিদ্যালয়ের সময় শিক্ষকদের সুযোগ সুবিধা, তাদের বেতন ভাতা দিই, তাদের স্কেল এবং তাদের যে আপনার এই জায়গা আমি একটু বলি, বর্তমানে ১২,৫০০ টাকা হচ্ছে একজন শিক্ষকের এন্ট্রি লেভেলে। আপনারা জানেন ১২,৫০০ টাকা দিয়ে চাইলে একটা বাড়ির দাঁড়ানো কিন্তু রাখা যায়। তো এখন একজন শিক্ষকের এন্ট্রি লেভেলটা অন্তত ১০ অঙ্কের হওয়া লাগবে অথবা জাতীয়করণ। কারণ এই বছর ৬৪,০০০ শিক্ষকের চাহিদা ছিল, ২৬,০০০ শিক্ষকের পাওয়া গেছে। যদি জাতীয়করণ করা না হয়, বেতন কাঠামো বৃদ্ধি না করা হয়, তাহলে মেধাবী শিক্ষার্থীরা দূরীকরণে মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদের সরকারি স্কুলের শিক্ষকদের পদের বন্ধ রাখা ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের জন্য আজকে আমরা মাননীয় শিক্ষক উপদেষ্টা এবং শিক্ষা সচিব মহোদয়ের বরাবরে স্মারকলিপি পেশ করছি, মানববন্ধন করেছি এবং এটার অনুলিপি উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে কাছে জমা দিয়েছি। ওনার মাধ্যমে যেন সরকারের শীর্ষ দপ্তরে যায় এটা আমরা প্রার্থনা করছি।